যে তার মা বোন ঠাম্মার দায়িত্ব নিতে পারে না, সে নাকি বিয়ে করে বউয়ের দায়িত্ব নেবে। হোয়াট আ জোক। হ্যালো সিনেমা প্রেমী, মুভি ডিসকাশন এপিসোড 1-এ আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমি আলোচনা করব অঙ্কুশের নারী চরিত্র বেজে জটিল। এই সিনেমার বেসিক ইনফরমেশন। এই সিনেমাটা হচ্ছে একটা ফ্যান্টাসি কমেডি জনার ফিল্ম। সিনেমাটা পরিচালনা করেছেন সুমিত সাহিল, যে এর আগে মির্জা সিনেমাটা পরিচালনা করেছিল। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, অন্দ্রিলা সেন, দেবরাজ ভট্টাচার্য, সোহেনী সেনগুপ্ত, সোহাগ সেন আরও অনেকেই। সো এখন আমি এই সিনেমার পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব। প্রথম এই সিনেমার যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে স্টোরি। তো এই সিনেমার স্টোরি হয়েছে, সিনেমাতে অঙ্কুশের ক্যারেক্টারের নাম থাকে জন্টু। তো জন্টু তার মা বোন দাদি, তো একটা জয়েন্ট ফ্যামিলিতে তারা থাকে। তো ওর ফ্যামিলিতেই অন্দ্রিলা সেনের যে ক্যারেক্টার তার নাম আখি, তো সে বাড়িতে ভাড়াটা হিসাবে থাকে। তো আখি এন্ড ঝন্টুর মাঝে প্রেম হয়, এবং কোনো একটা কারণে অঙ্কুশ কী কারণে হয় সেটা সিনেমা দেখলে বুঝবেন। তো কোনো একটা কারণে অঙ্কুশ একটা মাইস্টিরিয়াস পাওয়ার গেইন করে যখন ভগবানে তাকে চর মারে। যে পাওয়ারটা হয়েছে সে, অর্থাৎ ঝন্টু, মেয়েদের মনের কথা সে শুনতে পায়, মেয়েদের মনে কী কী কথা হয় সে শুনতে পায়। তো ঝন্টু এই পাওয়ারটাকে সে অনেস্ট ব্যবহার করে নাকি অন্য কিছু, এরপর এই সিনেমাতে কী হয় সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে নারী চরিত্র জটিল ফ্রম G5। এই সিনেমার যেটা কনসেপ্ট এবং প্লট, যাই বলো না কেন, বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সচরাচর দেখা যায় না। তো এই সিনেমার প্লটটা আমার যথেষ্ট ভালো লেগেছে, যদিও এই সিনেমার গল্প আগাবাই RSA থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং কনসেপ্টটা আমেরিকার ফিল্ম হোয়াট উমেন 1 থেকে নেওয়া হয়েছে। সেকেন্ডে যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে অঙ্কুশ। তো অঙ্কুশ হাজরাকে সুমিত সাহিল যেভাবে প্রেজেন্ট করেছে, আপনি যখন এই সিনেমাটা দেখবেন সিনেমার স্টার্ট টু এন্ড পর্যন্ত তাকে উপভোগ করবেন। কারণ অঙ্কুশের কমিক টাইমিং, ডায়লগ ডেলিভারি স্টাইল, তার অ্যাক্টিং আপনি উপভোগ করবেন। সিনেমাতে আরও যারা যারা অভিনয় করেছে তাদেরও অভিনয় যথেষ্ট ভালো ছিল, এঙ্গেজিং ছিল, খুব ভালো ছিল বলতে গেলে। থার্ড যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে মেসেজ। তো এই সিনেমার থ্রুতে যেটা মেসেজ দেওয়া হচ্ছে সেটা আমার ভালো লেগেছে। তো মেসেজটা হচ্ছে, প্রথমে আপনার পরিবারের বাবা মা বোন দাদি আরও যারা যারা আছে, প্রথমে তাদেরকে টেক কেয়ার করতে জানুন। কারণ আপনি যদি আপনার নিজের ফ্যামিলিকে যদি টেক কেয়ার করতে না জানেন, তাহলে অন্য একটা মেয়েকে আপনি কীভাবে টেক কেয়ার করবেন, সেটা কিন্তু এই সিনেমাতে মেসেজ দেওয়া হয়েছে। তো এই মেসেজটা কিন্তু আমার ভালো লেগেছে। ফোর্থ যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে কমেডি। তো সচরাচর আমি যখন বাংলা সিনেমা দেখি, লাইক জামাই বদল, জামাই 420, জিও পাগলা, ক্যালোর কীর্তি, যখন এই সিনেমাগুলো আমি দেখেছি, অনেক আগে দেখেছি, তখন আমি আরও ছোটো ছিলাম। এখন তো অল্প বড় হয়েছি, বাট এখনও ছোটো। সত্যি কথা বলতে ওই সিনেমাগুলো যখন আমি দেখেছি, ওই সিনেমাগুলো দেখে কিন্তু আমি হেসেছিলাম যখন আমি ছোটো ছিলাম। বাট এখন যখন দেখি সিনেমার জাস্ট কয়েকটা সিনেমার হাসি পায়, বাট ওভারঅল সিনেমাগুলোতে যেগুলো অ্যাক্টিভিটিস করা হয় সেগুলো কিন্তু আমার ভালো লাগেনি এবং হাসিও পায় না। বাট এই সিনেমাতে কিন্তু সিনেমার স্টার্ট টু এন্ড পর্যন্ত এই সিনেমার কিন্তু কমেডি ওয়ার্ক করে। স্পেশালি ঝন্টুর মার ক্যারেক্টার এবং তার দাদের ক্যারেক্টারের মাঝে যে কমেডি সিনগুলো যেগুলো রাখা হয়েছে, যথেষ্ট হেসেছি ভাই, আমি যথেষ্ট হেসেছি। তো আমি অনুরোধ করব, আপনি যদি সিনেমাটা না দেখে থাকেন, দেখেন সপরিবার নিয়ে। কারণ ফ্যামিলিকে নিয়ে যখন সিনেমাটা দেখবেন, মসজিদে ভাই আরও হবে। নেগেটিভ সাইড বলতে গেলে এই সিনেমার নেগেটিভ সাইড শুধু আমার একটাই মনে হয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেল। তো এই সিনেমাতে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রাখা হয়েছে যেটা অতটা খারাপ হয়নি, বাট অতটা ওয়ার্ক করেনি। সো ওভারঅল নারী চরিত্র বেজার জোরেল সিনেমাটা একটা মাস্ট ওয়াচ বেঙ্গলি সিনেমা। আপনি যদি এখনও এই সিনেমাটা না দেখে থাকেন তাহলে প্লিজ সিনেমাটা দেখুন। আমার তরফ থেকে এই সিনেমার রেটিং 4/5। খুশি, আপনার চোখের সামনে একজন ভদ্র সভ্য পুরুষকে একজন মহিলা যাচ্ছে তাই ভাবে অপমান করলো আর আপনি কিচ্ছু বললেন না।